শান্তিতে নোবেল জয়ের পর থেকেই মারিয়া করিনা মাচাদোকে ঘিরে চলছে বিতর্ক। যে নেতা দেশের জনগণের স্বাধীনতা খোঁজেন, মার্কিন সেনা অভিযান আর তা সত্ত্বে গাজায় নির্বিচারে গণহত্যাকে দেখেন আত্মরক্ষা হিসেবে, তিনি কিভাবে শান্তির প্রতীক হতে পারেন এমন প্রশ্নই আসছে ঘুরে ফিরে। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্পকে পেছনে ফেলে পুরস্কার জিতলেও প্রশ্ন উঠেছে, এটি কি তার নৈতিক লড়াইয়ের স্বীকৃতি নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আধিপত্যবাদী নীতির প্রতি আনুগত্যের পুরস্কার? জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ট্রাম্পকে পেছনে ফেলে মারিয়া করিনা মাচাদোর শান্তিতে নোবেল জয় আলোচনার চেয়ে বেশি জন্ম দিয়েছে বিতর্ক। নোবেল জয়ের পরেই এই পুরস্কারের জন্য নিজের চেয়ে ট্রাম্পকে বেশি যোগ্য দাবি করে মাচাদোর দেয়া বক্তব্যে হচ্ছে সমালোচনা। Actually got the Nobel Prize called me and said I'm accepting this in honor of you because you really deserved it. মারিয়ার অতীত অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তিনি বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, যার অবস্থান গাজার নিরস্ত্র নিরীহ মানুষের পাশে নয় বরং ইসরায়েলের বোমা বর্ষণকে প্রতিরক্ষা হিসেবেই মনে করেন তিনি। We believe that we are in front of an imminent attack by the United States. বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার মসনদে বসতে মারিয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে আধিপত্যবাদ মার্কিনীদের ঘনিষ্ঠ করে তুলেছে। বর্তমান প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে দেশটির উপকূলে আমেরিকার সামরিক অভিযান সময়ের দাবি বলে জনগণের কাছে প্রচারণা চালাচ্ছেন এই নারী। যে দেশ ভেনেজুয়েলার উপর টানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে, সে দেশের প্রেসিডেন্টকেই নোবেল উৎসর্গ করা তার যুক্তরাষ্ট্র প্রীতির নির্লজ্জ উপস্থাপন। নির্যাতিতদের পাশে নয় বরং প্রভাব বিস্তারের রাজনীতি আড়াল করতে মারিয়া মাচাদোর এই নোবেল জয় ঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা বোদ্ধাদের। নিজের নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বে এখন পর্যন্ত শান্তিতে নোবেল জয় নিয়ে এত বিতর্ক হয়েছে কিনা তা গবেষণার বিষয়। তবে আগ্রাসনবাদী আমেরিকা ইসরায়েল সমর্থক এই নারী আদৌ কি শান্তির বার্তাবাহক, নাকি বিশ্বজুড়ে আধিপত্য আগ্রাসন ছড়িয়ে দিতে হোয়াইট হাউসের নতুন কোনো অস্ত্র? সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। জাহিদুল আলম, এটিএন বাংলা।